হ্যালো গাইস, দিস ইজ ইন্দ্রজিৎ আর আপনারা দেখছেন আইএস ফিল্মস। তো গাইস, আজকে আমি অনেক দিন পরে এসেছি জয়দার কাছে, কারণ আমি বেশ কিছুদিন ধরে জয়দাদের ফেসবুক পেজটা ফলো করছিলাম, যেখানে দেখেছি আমি বেশ কিছু নতুন বাইক এই মুহূর্তে জয়দার শোরুমে এসেছে। তো আমি ভাবলাম যে দেরি না করে যাই গিয়ে তোমাদের জন্য সেই বাইকগুলো রিভিউ করি। তো আজকে আমি যে বাইকের রিভিউ করতে যাচ্ছি সেই বাইকটা হলো হন্ডা সিবিআর 650R। একটা 650cc সেগমেন্টের একটা এক কথায় একটা ব্লেড। তো চলো কথা না বাড়ি, আগে তোমার সিনেমাটিক এনজয় করো, দেন এই বাইকের রিভিউটা আজকের ভিডিওতে শুরু করছি। আমার সামনে এই মতো দাঁড়িয়ে আছে দুটো হন্ডা সিবিআর 650R। একটা হচ্ছে রেড অ্যান্ড একটা হচ্ছে ব্ল্যাক। তো একই গাড়ি, তো যেটার হোক একটা ভিডিও করলেই হলো। তো যেহেতু গাইজ পার্সোনালি আমার পছন্দ ব্ল্যাক, তো চলো ব্ল্যাক দিয়ে শুরু করি। তো গাইজ, দিস ইজ দ্য ফ্রন্ট লুক অফ হন্ডা সিবিআর 650R। দিস ইজ দ্য 2019 মডেল। তো ফার্স্ট অফ অল যদি শুরু করি গাইজ এর হেডলাইট পোর্শন থেকে, তো দিস ইজ দ্য এলইডি হেডলাইট সেকশন। আর এখানটা গাইজ এটা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের, এটাতে বেশ খানিকটা টিন্ট আছে। তো তোমরা যদি ওখানে বডি ফেয়ারিংয়ের কাজটাতেও দেখতে পারো, সেখানেও একটুখানি অরেঞ্জ টিন্ট আছে। আর হেডলাইটের তলাটাতেও অরেঞ্জ টিন্ট আছে। এখানে হচ্ছে এর এয়ার ইনটেকের জায়গা। আর এখানে ফেক কার্বন ফাইবারের একটা ফিনিশ দেওয়া কোম্পানি। আর এটা গাইস এর ফ্রন্ট থেকে যদি তোমাদেরকে বলি, বেশ খানিকটা এলিয়েন ফেস ইন্সপায়ার্ড একটু দেখতে লাগে, সুন্দর দেখতে লাগে। এটা বেশ পুচু 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 টাইপের। জোকস অ্যাপার্ট, এখানে হচ্ছে এর ফেয়ারিং মাউন্টেড ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারটা গাইজ হন্ডার সিগনেচার ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারটাই গাইজ সেম কাওয়াসাকি ZX-10R-এও আছে, যেটা 2021 মডেল। আর এবার ওপর পোর্শনে যদি আসি, এখানে আফটার মার্কেট স্মোক ব্ল্যাক উইন্ড স্ক্রিন লাগানো আছে, এখানে পিউকের ব্র্যান্ডিং। আর এখানে আফটার মার্কেট অরিজিনাল ZX-10R-এর মিরর লাগানো আছে। কোম্পানি ফিটের যদি আসে তাহলে এই রকম দেখতে আসে, তোমরা দেখতে পাচ্ছ এই রকম ধরনের আসে কিছুটা, কিন্তু এখানে আফটার মার্কেট লাগানো হয়েছে। দেখতে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে এই পার্টিকুলার মিররটার জন্য। মানে এক কথায় বলতে গেলে এই ধরনের মিররগুলো গাইস একটুখানি উঁচু থাকে, যার জন্য বাল্কিনেসটা একটু কমে যায়। এইটাতে একটু বাল্কিনেসটা আরও বেশি বোঝা যায়। তো এটা হলো গাইজের ফ্রন্টের লুক। তো সাইড পোর্শন থেকে গাইজ যদি বলি, তো এটা হলো গাইজের সাইড পোর্শন। এটা ফুল ফেয়ারিং বাইক, কিন্তু এটাতে তবু কিছুটা ইঞ্জিন এটাতে এক্সপোজ হয়, ইঞ্জিন এক্সপোজ হয়ে গেছে। আর ফ্রন্টের পোর্শনটা গাইজ নো ডাউট অসাধারণ দেখতে লাগবে, এক কথায় অসাধারণ। দুটো বিস্টকে তোমাদেরকে একবার এক ফ্রেমে দেখাই, ও মাই গড, দারুণ দেখতে লাগছে। আর রেড কালারটা যদি কথা বলি, এখানে একটুখানি ব্ল্যাক অ্যান্ড গ্রে কালারের গ্রাফিক্স করে দেওয়া, কিন্তু এটা যেহেতু পুরোপুরি ব্ল্যাক, এখানে সেরকম কিছু গ্রাফিক্স নেই। সাইড পোর্শন থেকে যদি বলি, সাইড পোর্শনে এখানে সিবিআর লেখা আর রেড কালার দিয়ে 650R লেখা। তো চলো সাইড পোর্শন থেকে একবার বাইকটাকে দেখাই। তো গাইজ, দিস ইজ দ্য সাইড পোর্শন অফ হন্ডা সিবিআর 650R। তো এখান থেকে যদি গাইজ তোমাদেরকে দেখাই, এখানে লাগানো এর RNG ফ্রেম স্লাইডার, এখানে কিছুটা এক্সপোজ ইঞ্জিন, এখানে নিচে গিয়ার বক্স, এখানে অস্টেন রেসিং এর ফুল সিস্টেম টাইটেনিয়াম এক্সজস্ট। আর এখানকার গাইস এই টেল পোর্শনটা দেখো, আয় হ্যাঁ, পুরো ফিন ভাই, শার্প ফিনের মতো দেখতে লাগছে। আর এটাতে একটুখানি অন্যরকম, কিন্তু এটাতে একটু অন্যরকম। আর রেড কালারটাতে কাউল লাগানো আছে, আর ব্ল্যাক কালারটাতে শিট লাগানো আছে। তো গাইস, এইবার যদি এর ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা বলি, তো দিস ইজ দ্য 659cc লিকুইড কুল DOHC ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন, যেটা প্রডিউস করে 85 PS পাওয়ার অ্যাট 12,000 RPM অ্যান্ড 58 নিউটন মিটার টর্ক অ্যাট 8,500 RPM। তো এটা গাইস এর ইঞ্জিন স্পেসিফিকেশান। তো গাইস, রেড ব্লেড এটার মধ্যে লাগানো আছে কোম্পানি ফিটেড
স্টক এক্সস্ট, আর ব্ল্যাক ব্লেডের মধ্যে লাগানো আছে অস্টিন রেসিং ফুল সিস্টেম টাইটেনিয়াম এক্সস্ট। আর এখানে রেয়ার ব্রেকের ফুট রেস্ট, আর এখানে ব্রেক লিভার, এখানে ক্লাচ প্লেট, RNG'র ফ্লেম স্লাইডার। আর রেয়ার টায়ার পোর্শন থেকে যদি বলি, সামনের টায়ার সাইজটা আমি তোমাদেরকে বলিনি, ওটা হচ্ছে 120/55 ZR17। আর পেছন টায়ারে যদি সাইজ বলি 180/55 ZR17। দুটোতেই ফ্রন্টে ইউজ করা হয়েছে ব্র্যাম্বো ডুয়াল পিস্টন ব্রেক ক্যালিবার, আর পেছনে ইউজ করা হয়েছে নিসিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিবার। এখানে যদি তোমরা দেখতে পারো নিসিনের ব্র্যান্ডিং, সামনে ব্র্যাম্বোর ব্র্যান্ডিং ছিল, আমি হয়তো তোমাদেরকে দেখিয়েছি। এখানে RNG'র প্যাডক পুশ, ডুয়াল চ্যানেল ABS স্ট্যান্ডার্ড এই বাইকে আছে। এখানে যদি তোমরা দেখতে পারো ABS-এর প্লেটিং, মেশিনের ব্র্যান্ডিং, ওখানে 6 স্টেপ ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল সাসপেনশন, রেয়ার সাসপেনশন। আর এখানে হলো কাস্ট অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এর রেয়ার সিটের ফুট রেস্ট। ভাই সাহেব এক নিঃশ্বাসে কত কিছু বলে দিলাম গো। তো গাইজ জোকস অ্যাপার্ট, এবং রেয়ার টায়ারটা গাইজ ভালোই হিউজ। এখানে ডানলপ স্পোর্ট ম্যাক্স রোড Pro 2 এর টায়ার ইউজ করা হয়েছে, এবং এটা হলো রেয়ার টায়ার হাগার। আর রেড কালারের সাথে গাইজ আমি বারবার রেড কালারটাকে এখন একবার এই কারণেই দেখাচ্ছি, কারণ এখানে রেডের সাথে এই যে কপার কালারের ইঞ্জিনটা খুব সুন্দর নো ডাউট ম্যাচ হয়েছে। আর এবার চলে এর একবার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার তোমাদেরকে দেখিয়ে দিই। গাইজ দিস ইজ দ্য হন্ডা CBR 650R ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এখানে ট্যাঙ্ক মাউন্টেড কি লক, এখানে হন্ডার একটা 3D লোগো, এখানে হন্ডা 3D লোগো। আর এখানে হচ্ছে গাইজের টোটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অ্যান্ড অল, এখানে এর বাটনস। তো এখানে এর পাসিং লাইট, এখানে হেডলাইট, এখানে হচ্ছে গাইজের হ্যাজার্ড, এখানে হর্ন, আর এখানে এর ইন্ডিকেটার। আর এখানে হচ্ছে এর ইঞ্জিন কিল সুইচ অ্যান্ড এখানে সেলফ। আর এখানে সাউন্ডটা শুনতে পাচ্ছ তো, ব্র্যাম্বোর। আর এখানে হচ্ছে ক্লাচ লিভার। এখানে কিছু অ্যাডজাস্টেবল কোনো কিছু আসে না, যা আসে প্রত্যেকটাই নন অ্যাডজাস্টেবল। তোমরা মডিফাই করে আফটার মার্কেট এখানে অ্যাডজাস্টেবল করে নিতে পারো। কোনো রকম রাইডিং মোড সিলেক্ট করা অন অফ কিচ্ছু আসে না, যা আসে গাড়ি এক কথায় রাস্তায় যখন বেরোবে রকেট হয়ে যাবে, রকেট। আর এ পাশ থেকে যদি বলি, কুইক শিফটার অটো ব্লিপার এই বাইকে আসে না, কিন্তু যদি কেউ মনে করে যে আফটার মার্কেট লাগাবে তো লাগানোর অপশান আছে, কুইক শিফটার অটো ব্লিপার। আর যেহেতু গাইজ এই বাইকগুলো কিছু টাইম এটা BS6 কমপ্লায়েন্ট হয়ে যেহেতু ইন্ডিয়ায় লঞ্চ হয়েছে, তো এখানে ম্যাসিভ একটা সারি গার্ড দেখতে পাওয়া যায়, কিন্তু তোমরা চাইলে এটাকে এখান থেকে রিমুভ করে নিতে পারবে। এখানে রিমুভ করার সেকশন আছে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে রিমুভ করা গেছে, এই যে এখানকার দেখতে পাচ্ছ এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো দেন এইভাবে তোমরা রিমুভ করে নিতে পারবে। আর অ্যাজ সাচ এই বাইকে আর কিছু বলার নেই। টেল পোর্শন ইন্ডিকেটারগুলো গাইজ সেম যেমন কাওয়াসাকিতে আসে ঠিক সেরকমই। চলো একবার ফ্রন্টের পোর্শন যাই। তো গাইজ চলে এসেছি CBR এর ফ্রন্ট পোর্শনে। তো গাইজ আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বললাম যে হন্ডা CBR 650R কী ছিল আর কেমন এই স্পেসিফিকেশান। সামনের দিক থেকে যদি বলি তো ওইখানটা গাইজ একবার আমি জুম ইন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এর ইনলাইন 4 ইঞ্জিন। আর আরেকটা মজাদার জিনিস দেখবে, এর ইনলাইন 4 ইঞ্জিন তোমরা বাইকের রাইট সাইড থেকে দেখতে পারবে। ওখানে তোমরা দেখতে পাচ্ছ RNG'র রেডিয়েটার গ্রিল। দেখো এ পাশ থেকে দেখাই, দেখো গাইস তোমরা এখান থেকে এর এক্সপোজ ইঞ্জিন দেখতে পাবে। ইঞ্জিন বলা ভুল, এক্সপোজ এক্সস্ট ভ্যালভ যে পাইপগুলো থাকে সেগুলো তোমরা দেখতে পাবে। ট্যাঙ্কের ওপরে হন্ডার স্টিকারিং লোগো, 3D নয়, স্টিকার দিয়ে করা লোগো। তো গাইস এটাই ছিল হন্ডা CBR 650R। এক কথায় যদি আমার পার্সোনাল ওপিনিয়নের কথা বলি, দিস ইজ দ্য পারফেক্ট মেশিন ফর যারা এই মুহূর্তে লিটার ক্লাস অ্যাফোর্ড করতে পারছে না, বা লিটার ক্লাস চালানোর আগে তারা ভাবছে যে একটা কিছু বাইক চালিয়ে ইনলাইন 4 আমি চালাই বা ঘরে একটা ইনলাইন 4 রাখবো। এইরকম ধরনের যাদের মিডিল ক্লাস মানুষ যারা আছে, যারা হয়তো লিটার ক্লাস অ্যাফোর্ড করতে পারছে না, তাদের জন্য বেস্ট বাইক, বেস্ট। আমার জন্য ভাই থামস আপ আমার ক্ষেত্রে। গাইস আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে গাইস তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে গাইস তোমাদের সাথে পরবর্তী আরও একটা সুপার বাইকের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য কিপ লাভিং, কিপ সাপোর্টিং IS family।